আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। ছোটো একটা পনিরের পিস দিয়ে নেবে, সেটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। তারপরে একটুখানি নুন নিয়ে নেবে, নুনের পরিমাণটা তোমাদের টেস্ট ওয়াইজ দেবে। তারপরে এখানে কিষানের সস নিয়ে নেবে 2 চামচ, অনেকে 3 চামচও দিতে পারো, তো তোমাদের ইচ্ছা। তারপরে এখানে আমি রেড চিলি সস নিয়ে নিচ্ছি। রেড চিলি সস আমি এখানে 2 চামচ নেব, কিন্তু তার আগে ভাবলাম না 1 চামচই দিই, ঝাল আমাদের একটুখানি কমই খাই, এই জন্য আমি 1 চামচ দিলাম। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার ভালো মতন করে আমি এটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপরে এখানে 2 চামচ আমি বেসন নিয়ে নেব। বেসন নিয়ে ভালো মতন করে মেখে নেব। তোমরা একটুখানি গুলিয়েও দিতে পারো, তাহলে একটুখানি সুবিধা হয়। একটুখানি হালকা জলে একটু গুলিয়ে নিলে তাহলে দানা ভাবটা থাকে না। তারপরে এখানে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে। কারেন্ট ছিল না বলে একটুখানি অন্ধকার ছিল, তো আমি আস্তে আস্তে এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটুখানি কমে ভাজবে, তারপর একটুখানি বাড়িয়ে দেবে, তাহলে খাস্তা ভাবটা হয়। এখানে আমার খুব সহজে পনির পকোড়া করা হয়ে গেছে। তো দেখো পুরো লাল লাল হয়েছে ভাজাটা, আর খুবই টেস্টি হয়েছিল, যেহেতু চিলি সস এমনি সস দিয়েছিলাম, তো হালকা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়েছে। তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।